আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা। গত ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের কিছু বেসিক জিনিস নিয়ে শিখছিলাম। আজকে আমরা আরেকটু গভীরে যাব, মাইক্রোসফট এক্সেল সম্পর্কে আরও একটু জানার চেষ্টা করব এবং আমাদের দৈনন্দিন জীবনে লাগে এরকম দু একটা কাজ আমরা আজকে শিখব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা গত ক্লাসে যেগুলো শিখছিলাম সেগুলো একটু রিভিশন দিই যাতে মনে আসে। গত ক্লাসে আমরা আসলে শিখছিলাম এক্সেলের একেবারে বেসিক জিনিস, মেইন ডাটা টাইপ ইন মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশন। সেখানে আমরা তিন ধরনের ডাটা দেখছিলাম, নাম্বার, টেক্সট আর একটা লজিক্যাল বুলিয়ান। এরপরে আমরা দেখছিলাম যে টোটাল সেলস আসলে কীভাবে বের করতে হয়, দুটো ডাটারে কীভাবে কী করা লাগে, যোগ করা লাগে, সেটা আমরা বের করছিলাম। এরপর আরেকটা জিনিস আমরা গুরুত্বপূর্ণ জিনিস শিখছিলাম যে বিভিন্ন ডাটাকে আমরা কীভাবে অ্যাকোমোডেট করব, এক জায়গায় করব। যেমন দেখা যায় অনেক সময় আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নাম থাকে, সেই ডাটাগুলোকে আমরা আসলে কীভাবে এক জায়গায় করতে পারি সেটা আমরা শিখছিলাম। তো আজকে আমরা একটু গভীরে যাব, একটু কঠিন জিনিস শেখার চেষ্টা করবো। চলুন শুরু করি। আমরা অনেক সময় আমাদের অফিসে দৈনন্দিন কাজ করতে গিয়ে কী করা লাগে, কোনো কিছু ডিসকাউন্ট বের করা লাগে, এরপরে কী করা লাগে, আফটার ডিসকাউন্ট প্রাইস বের করা লাগে এবং অনেক সময় দেখা যায় ভ্যাট যোগ করা লাগে, ট্যাক্স যোগ করা লাগে। তো চলুন আমরা একটা জিনিসের, একটা প্রোডাক্টের টোটাল প্রাইস বের করবো আফটার ডিসকাউন্ট উইথ ভ্যাট যোগ করে। তো চলুন দেরি না করে শুরু করি। সাপোজ আমাদের একটা প্রোডাক্ট আছে, তার নাম অ্যাসিড বিডি কিডস কেয়ার এক্সেল কম্পিউটার। তো কোয়ান্টিটি দেওয়া আছে, ইউনিট প্রাইস দেওয়া আছে, টোটাল বের করা আমাদের জন্য একদম ইজি। আমরা কি করব, জাস্ট ইকুয়াল সাইন দিয়ে আমরা আমাদের ইকুয়াল সাইন দিয়ে আমরা আমাদের কাজ শুরু করব। তো ইকুয়াল সাইন দিলাম, দিয়ে আমরা C4 সেল সিলেক্ট করলাম, মাল্টিপ্লিকেশন বাই D4। আমরা CAD দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাই টোটাল প্রাইস। এরপর আমরা কি করব, কি বলছে, D9 এ যে ডিসকাউন্ট রেট আছে, ডিসকাউন্টটা আমরা বের করব যে 100 টাকার উপরে 10% ডিসকাউন্ট কত হয়, 50 টাকার উপরে ডিসকাউন্ট কত হয়। চলুন করে ফেলি খুব সহজে। ইকুয়াল সাইন দিয়ে আমরা সূত্র শুরু করব, টোটালটা লিখব, তারপরে কি করব, মাল্টিপ্লিকেশন 10%, যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে আমাদের কিছু করা লাগবে না, জাস্ট এন্টার দিছি, আমরা একটা অ্যামাউন্ট পেয়ে গেছি, ডিসকাউন্ট অ্যামাউন্ট। এরপরে দেখেন একটা জিনিস, আমরা যোগের সময় দেখেন এখানে যখন গুণ করছিলাম তখন কিন্তু আমরা টান দিয়েছিলাম, অ্যান্সার চলে আসছিল। এখন কিন্তু আসতেছে না। এই না আসাটাই আজকের ক্লাসের মূল জিনিস। যে আসতেছে না কেন, কারণ এইটা যখন আমি গুণ করতেছি দেখেন তখন আমার E4 ইন্টু D9 দেখাচ্ছে, বাট এট দ্য সেম টাইম আমি যখন কিডস কেয়ারে কি গুণ করতেছি দেখেন এটা D10 হয়ে গেছে, কিন্তু আমার তো হওয়ার কথা ছিল D9 না হয়ে আমার কি হয়ে গেল, এটা DE5টা গুণ হয়ে গেছে D10 এর সাথে, কিন্তু আমার তো D10 সেলে কোনো কিছু নাই। সুতরাং আমি এখন কি করব, আমার এখন যেটা কাজ সেটা হচ্ছে আমি উপরে গিয়ে এই D9 সেলটা লক করে দেব। তো লক করার অনেকগুলো সিস্টেম আছে, আমরা সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে আপনি কিবোর্ড চেয়ে F4 চাপ দেবেন। যদি আপনি ডেস্কটপ ব্যবহার করেন তাহলে লক করার জন্য আপনি কি প্রেস করবেন, আপনি প্রেস করবেন F4। হ্যাঁ, আমি একটু লিখে দিই, লক, এখানে লিখি লক করার জন্য, সেল লক করার জন্য আমরা কি ক্লিক করব, F4। ঠিক আছে, যদি ডেস্কটপ হয়, আর এটা হচ্ছে ডেস্কটপের জন্য, ডেস্কটপ যদি আপনি এক্সট্রা কিবোর্ড ব্যবহার করেন। আর যদি আপনার ল্যাপটপ হয় তখন লক করার জন্য আপনার ব্যবহার করা লাগবে FN প্লাস F4। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাপটপের জন্য। তাহলে আমরা আসলে বুঝে ফেললাম যে লক করব কিভাবে। এই লক করার কারণটা আমরা এবার বুঝি। দেখেন এখন যখন লক করে ফেলেছি তখন আপনি যতই এই ডাটাকে ঘোরানোর চেষ্টা করেন ও এক জায়গায় থাকবে। এবার দেখেন অ্যান্সারটা অনেক মজা না। আপনি প্রথমে আমরা এটাকে গুণ করলাম এটা দিয়ে, এরপরে এই যে সেলসটা D9 এটাকে লক করে দিলাম,
লক করার জন্য সেল এবং রো দুইটাই কিন্তু আলাদা আলাদাভাবে লক করা যায়, কিন্তু আমরা সেল আর রো দুইটা একসাথে লক করতে চেয়েছি, সেই জন্য আমরা দুইটার আগে ডলার সাইন বসিয়েছি। আপনি ম্যানুয়ালি ডলার সাইন বসিয়ে কোনো কিছু লক করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ডিসকাউন্ট আমরা পেয়ে গেছি। এরপর আমাদের আফটার ডিসকাউন্টের প্রাইস লাগবে, খুবই সোজা। সেটা কী করবো? ইকুয়াল সাইন দিয়ে শুরু করলাম। আমরা যখন কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাব বা কোনো ফর্মুলা ইউজ করতে যাব তখন ইকুয়াল সাইন দিয়ে শুরু করবো। ইকুয়াল দিলাম টোটাল থেকে মাইনাস ডিসকাউন্ট। দেখেন আমাদের আফটার ডিসকাউন্ট প্রাইস পেয়ে গেলাম, খুবই সোজা। এরপরে টোটাল প্রাইস আফটার ডিসকাউন্ট উইথ ভ্যাট, আমাদের কী করা লাগবে? ডিসকাউন্ট দেওয়ার পরে ভ্যাট যোগ করা লাগবে। ভ্যাট কত পার্সেন্ট? 12%। যেহেতু আমরা 12% ভ্যাট আফটার ডিসকাউন্ট প্রাইস পেয়ে গেছি, আমরা এখন ভ্যাট যোগ করলে চলবে। সুতরাং এইটা ইকুয়াল এটা প্লাস 12%। আমাদের দরকার নাম্বার হয়েছে কি? 90-এর সাথে তো 12 যোগ করলে আর বেশি হওয়ার কথা, একটু বেশি হওয়ার কথা। সুতরাং G4 এখানে এটা যোগ এটা, একটি কাজ করি, এটা গুণ বিয়োগ এটা, সুতরাং আমরা কি করব? আমরা জাস্ট টোটাল প্রাইস আফটার ডিসকাউন্ট যদি বের করতে চাই, আমরা G4টা সিলেক্ট করব, ইনটু আমরা একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে অন প্লাস আমাদের যে 12% এটাকে লক করে দেওয়া লাগবে, দিলাম, এইটা ক্লোজ করলাম। দেখেন আমাদের 90-এ 12% যেটা হলো সেটা কিন্তু যোগ হয়ে গেছে। তো এইভাবে আমরা টোটালটাও বের করতে পারি। এখন দেখেন আমরা এখানে কী কী শিখলাম? এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ডিসকাউন্ট বের করা, আফটার ডিসকাউন্ট প্রাইস বের করা এবং টোটাল প্রাইস আফটার ডিসকাউন্ট। এটি সূত্র আমরা একটু দেখি। G4 এর সাথে আমরা 1 প্লাস, হ্যাঁ, এই যে পার্সেন্টেজটা যাতে কারেক্টলি আসে সেটা 1 দিয়ে আমরা যোগ করছি। আর যদি লক করতে চাই আমরা কোনো সেল, সেটা কী করবো? যদি আমাদের কিবোর্ড হয় ডেস্কটপের কিবোর্ড, তাহলে লক ইকুয়াল 4 দিলে, মানে লক সমান হচ্ছে 4, আপনি 4 দিলেই F4 দিলে হয়ে যাবে। আর যদি আপনি ডেস্কটপ ল্যাপটপ ব্যবহার করেন তখন F1 প্লাস F4। ওকে, আচ্ছা, এরপর আরেকটু কঠিন দিকে যাই আমরা। আমরা এখন একটা জটিল জিনিস শিখব, জটিল, হ্যাঁ, জটিল জিনিস শিখব। দেখেন বলছে আমরা আগে কি করব? টোটাল সেল বের করবো। দেখেন এখানে টোটাল সেল আছে, একটা ডাটার বলছে ক্যালকুলেট দ্য টোটাল সেলস, সেকেন্ড হাইস্ট সেল আর লোয়েস্ট সেলস, পার্সেন্টেজ অফ টোটাল সেলস, কিউমুলেটিভ টোটাল সেলস অ্যান্ড গ্রোথ। তো আমরা টোটাল সেলস যদি বের করতে চাই, আমরা টোটাল সেলসটা বের করতে আমরা এর আগেই শিখে গেছি। আমরা ইকুয়াল সাইন দিয়ে শুরু করব, শুরু করে সাম ফর্মুলা নিয়ে আসবো। সাম ফর্মুলা নিয়ে এসে জাস্ট এখান থেকে টান দিলে আমাদের হয়ে যাবে ব্র্যাকেট ক্লোজ, আমাদের টোটাল সেল বের হয়ে গেল। এরপরে টোটাল সেলস বের করার পরে আমাদের কথা ছিল সেকেন্ড হাইয়েস্ট সেলস বের করার জন্য, হাইয়েস্ট এবং মিনিমাম বা লোয়েস্ট। হ্যাঁ, এইটা বের করার জন্য আমরা দুটো ফর্মুলা ব্যবহার করব। হাইয়েস্টের জন্য আমরা ব্যবহার করব, আমরা লিখে নিচ্ছি এখানে ম্যাক্স ফর্মুলা, এবং লোয়েস্টের জন্য ব্যবহার করব মিনিমাম ফর্মুলা। হাইয়েস্টের জন্য সবসময় ম্যাক্সিমাম ফর্মুলা এবং লোয়েস্টের জন্য সবসময় মিনিমাম ফর্মুলা। তো চলুন আমরা ব্যবহার করি। ইকুয়াল ম্যাক্স দিলাম, চলে আসলো। এরপরে বলছে নাম্বার, আমরা নাম্বারগুলো দেখাই দিলাম। দেখেন সে হাইয়েস্ট যে নাম্বার সেটা নিয়ে আসছে কত? 1800। কিন্তু আমরা চাইছি সেকেন্ড হাইয়েস্ট নাম্বার বের করার জন্য। সেকেন্ড হাইয়েস্ট নাম্বার বের করার জন্য
জাস্ট ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে কমা দিয়ে, যেহেতু আমরা সেকেন্ড মানে টু, ফার্স্ট যে ওয়ান, সেকেন্ড টু, এই টুকে বের করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট কমা দিয়ে 2 দেব। ডান। আমাদের সেকেন্ড হাইস্ট কমা দিয়ে 2 দিকেও আসলো না কেন, 1500 হওয়ার কথা। 3 1800 থেকে যাচ্ছে, কারণ কি, কারণ কি নাম্বার 1 2 কমা দিলাম, কমা দিলে হচ্ছে না, তো হওয়ার কথা। আচ্ছা, এটা আমরা একটু দেখে নিই, কোনোভাবেই হয়তো কোনো কিছু হয়েছে, সেকেন্ড হাইস্টটা আসতেছে না, আমরা হাইয়েস্ট সেলসটাই নিয়ে আসলাম। হ্যাঁ, হাইয়েস্ট সেলস। আচ্ছা, এরপর লোয়েস্ট সেল যদি নিয়ে আসতে চাই, আমরা কি করবো, ইকুয়াল MIN দিলাম, এন্টার দিলাম, লোয়েস্ট সেল চলে আসলো। আমরা ম্যাক্স 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 ঠিকই তো ছিল, যাই হোক। ওকে, এবার যদি পার্সেন্টেজ অফ টোটাল সেলস আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা সহজ সূত্র, সেটা হচ্ছে আমরা পার্সেন্টেজ অফ টোটাল সেলস ইকুয়াল দেব, যেহেতু টোটাল সেলসের একটা পার্সেন্টেজ বের করতে বলছে আমাদের, আমরা টোটাল সেলসটাকে ধরে ফেলি, দিয়ে টোটাল সেলস আমাদের কিন্তু সবসময় একরকম থাকবে, সেম থাকবে, টোটাল সেলসকে লক করে দিলাম কি হিসেবে, শিফট FN F4 অথবা F4 দিয়ে ডিভাইড, আমরা আগে আমরা কি করব, এইটা ভাগ টোটাল সেলস, অর্থাৎ ইন্ডিভিজুয়াল সেলস ভাগ টোটাল সেলস, দেন পার্সেন্টেজ অফ টোটাল সেলস চলে আসলো। হ্যাঁ, আমরা জাস্ট কি করবো, এই দিয়ে দিলাম। আচ্ছা, একটি সহজ সূত্র আছে, আমরা একটু সহজ দেখি, আমরা এইভাবে করতে পারি, এখানে গিয়ে, হ্যাঁ, এখানে এটা আসবে কি, এটা এটা এটাই, এই আমার টোটাল টোটাল সাম রানিং টোটাল পার্সেন্টেজ। হ্যাঁ, এই যে দেখেন, জাস্ট ছোট্ট একটা সিস্টেম বের করলাম, বের হয়ে গেছে। আমরা যদি টোটাল দেখি, এটা কিন্তু অলওয়েজ 100% হবে। আমরা এটাও যদি আমরা যোগ করতে চাই, দেখেন 100%, অর্থাৎ এই 97, এই $9,750 ইকুয়াল 100%। কিউমুলেটিভ টোটাল সেল যদি আমরা বের করতে চাই, যে একটার পর একটা কি হয়েছে, তো আমরা যেহেতু কিউমুলেটিভ, প্রথমটা আমরা ইকুয়াল দিয়ে ধরে নিলাম যে এইটাই সেম, প্রথমের আগে যেহেতু ডাটা নাই, আমরা তার আগেরটা বের করতে পারবো না। এরপরে আমরা কি করব, আমরা সিম্পল একটা সূত্র বের করে ফেলি, এটা যোগ এইটা, দেখেন কিউমুলেটিভ কিন্তু বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, C6 আর C6, তারপর হচ্ছে C6 C7 C6 C7 C6 C7। আচ্ছা, আমরা পরের যেহেতু বের করতেছি, C6 প্লাস C7, এইটা, এই দুটো কিউমুলেটিভ হয় 500, দেন আমরা টান দেবো, আমাদের অ্যান্সার চলে আসছে। এই যে দেখেন, এখনো আসে নাই, হ্যাঁ, আসে নাই, C6 C7 700 1100 1050 1050, এখানে রয়েছে আমাদের একটা, আমাদের হবে হচ্ছে, যেহেতু আমরা ওইটার সাথে যোগ করবো, সুতরাং আমরা ERC যোগ করি, ERC। এবার দেখেন, আমাদের সূত্র একটু ভুলে গেছিল, যে আমরা কি করলাম, টোটাল সেলসও কিউমুলেটিভ টোটাল সেলস বের করলাম, যে জানুয়ারির সাথে ফেব্রুয়ারি যোগ করলে আসলে কত হয়েছে 500, দেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যোগ করে আমার কত হয়েছে ডাটা 950 950, এরপরে যদি আমরা চারটা যোগ করে দিলে কত হয়, আমাদের হয় 1060। ঠিক আছে, এরপরে যদি আমরা গ্রোথ বের করতে চাই, গ্রোথ কি, যে এইটা আসলে গ্রোথ কি, এর গ্রোথ কি, এই যে মান তো মান গ্রোথ,
মাস থেকে মাসের গ্রোথ কত হলো। তা যেহেতু আমার প্রথম মাসের আগে কোনো ডাটা নাই, সেই জন্য তার গ্রোথও নাই। সেটাকে আমরা বেসিক বা ভিত্তি ধরেই, বেসমেন্ট ধরেই আমরা কাজ করি। এই জন্য আমরা কী করলাম, এইটা দিয়ে যেহেতু আমরা বের করবো কিসের উপরে, এইটাই আমরা গ্রোথ বের করবো। সুতরাং এইটা ডিভাইড C6, হ্যাঁ, C6 দি -1%-এর জন্য, ঠিক আছে, গ্রোথ পার্সেন্টেজ কিন্তু, হ্যাঁ। তাহলে কি হলো, এই যে আমার মান্থ টু মান্থ গ্রোথ বের হয়ে গেল, যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি গ্রোথ 0, কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চের গ্রোথ কিন্তু 80%, হিউজ একটা লাভ দিয়েছে। এখান থেকে একটা 44 লাভ দিয়েছে, কিন্তু 650 থেকে যখন 400 আসছে তখন 38% গ্রোথ মাইনাস হয়েছে, অর্থাৎ সেখানে গ্রোথ হয়নি, ফলস হয়েছে। সেজন্য গ্রোথ অবলিক ফলস লিখতে পারি। টোটাল দেখা যাচ্ছে শেষ মাসে গিয়ে ডিসেম্বরের সাথে যদি আমি নভেম্বরে কম্পেয়ার করি, তাহলে আমার 20% মাইনাস, মানে গ্রোথ বেশি হয়েছে। এটা ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ক্লাস, এবং আজকে যেটা শিখলাম, এরপরে যদি আপনারা কোনো কিছু শিখতে চান, নতুন কিছু, তাহলে কমেন্টস করে জানাবেন, ইনশাল্লাহ আমরা সেটা শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।